হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আওয়ার্স গার্ডেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে কথা বলবো। আমরা সকলেই জানি গোলাপ গাছ শীতকালে প্রচুর ফুল দেয়, কিন্তু এই ফুল পাওয়ার জন্য আমাদের কয়েকটি সার ব্যবস্থাপনা এবং জীবাণুনাশক ইউজ করতে হবে। আমি সেই সার ব্যবস্থাপনা ও জীবাণুনাশকের কথাই আজকে এই ভিডিওতে বলবো। তো চলুন আর দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই এই গাছগুলোতে সরিষার খোল ভেজা জল ইউজ করব। তো তার জন্য আমি খোল ভিজে জল নিয়েছি। এটা 5 থেকে 7 দিন ভেজানো ছিল। এবার আমি এটাকে 5 গুণ পরিষ্কার জলের সাথে মিশিয়ে নেব ও তারপর এটাকে আমি প্রত্যেকটি গোলাপ গাছে পরিমাণ মতো দিয়ে দেব। এবং আপনারা চাইলে এই সরিষার খোল ভিজে জল সরাসরি রোদে থাকা যে কোনো গাছে ইউজ করতে পারেন। এই সরিষার খোল ভিজা জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা গোলাপ গাছের জন্য খুবই উপযোগী। এছাড়াও এতে অন্যান্য অনুখাদ্য থাকে, যা গোলাপ গাছের পক্ষে উপকারী। এই সরিষার খোল ভেজা জল দেওয়ার পর গাছের মাটির ওপরের অংশটা জমাট বেঁধে যায়, তাই আমি 2 দিন পর এটাকে একটু কুড়ে দেব এবং এখান থেকে গাছে যেন কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে তার জন্য এটাতে আমি নিমখোল ইউজ করব। তো আমি প্রথমে গাছের গোড়ার মাটিটা কুড়ে দিচ্ছি। আমার এই মাটিটা কোড়া হয়ে গেছে। এবার আমি এটাতে ওই নিমখোলটা দিয়ে দেব। আমি 2 চামচ নিমখোল প্রত্যেকটি গাছে ইউজ করছি। এবার আমি এটাকে মাটির সাথে মিক্স করে দিচ্ছি। এই নিমখোলটা কিছুদিনের মধ্যে ডিকম্পোস্ট হয়ে ফার্টিলাইজারে কাজ করবে। এই সরিষার খোল ভেজা জল গোলাপ গাছে নতুন ব্রাঞ্চ বেরোতে সাহায্য করে, আর এই নতুন ব্রাঞ্চ থেকেই সাধারণত গোলাপ গাছে নতুন কুঁড়ি আসে। তাই এই নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসা গোলাপ গাছের জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়াও আপনারা গোলাপ গাছে ইউজ করবেন চা খাওয়ার পর চায়ের পাতা এবং ডিম খাওয়ার পর ডিমের খোসা। গোলাপ গাছ সাধারণত আম্লিক মাটিতে বেশি ভালো হয়। আম্লিক বলতে এই গোলাপ গাছের মাটির পিএইচ 5 থেকে 5.5-এর মধ্যে থাকা খুবই প্রয়োজনীয়, এবং তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে মাটিটা অ্যালকাইন হয়ে যাবে। তো এই মাটির পিএইচ ঠিক রাখার জন্য আমি এই গোলাপ গাছে চায়ের পাতা ইউজ করব। তো আমি এই চায়ের পাতা প্রত্যেকটি গাছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা লক্ষ্য রাখবেন এই চায়ের পাতায় যেন কোনো দুধ বা চিনি না থাকে, তাহলে গাছের বিরূপ প্রভাব দেখা যেতে পারে। তো তার জন্য আপনারা এই চায়ের পাতাগুলোকে ভালোভাবে জলে ধুয়ে ও তারপর রোদে শুকিয়ে নেবেন এবং তারপরই এটা গাছে ইউজ করবেন। আপনারা এটা
মাসে একবার বা 1.5 মাস পর একবার প্রত্যেকটি গাছে ইউজ করবেন। আমি এটা 1.5 মাস পর একবার ইউজ করি। তো এবার আসি এই গোলাপ গাছে আপনারা কেন ডিমের খোসা ইউজ করবেন তার বিষয়ে। এই গোলাপ গাছে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসার জন্য এবং নতুন কুঁড়ি আসার জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন, যা ওই সরিষার খোল ভেজা জলে এবং এই ডিমের খোলা ও বোন ডাস্টে পাওয়া যায়। আপনারা চাইলে বোন ডাস্ট ইউজ করতে পারেন, কিন্তু অনেকেই নীতিগত কারণে এই বোন ডাস্ট গাছে ব্যবহার করে না। এছাড়াও ওই বোন ডাস্ট সবসময় পাওয়া যায় না, তো তার জন্য আপনারা চাইলে এই ডিমের খোসা ইউজ করতে পারেন। আমি সাধারণত গাছে ডিমের খোসা ইউজ করি। তো ডিমের খোসা ইউজ করার জন্য প্রথমে ওই ডিমের খোসাটাকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে ও তারপর এটাকে একটু গুঁড়ো করে নিয়ে গাছে ইউজ করতে হবে। আমি এই ডিমের খোসাগুলো একটু গুঁড়ো করে নিলাম। এবার আমি এটাকে ওই গাছের মাটিতে ব্যবহার করব। এটাকে এভাবে মাটিতে একটু ছড়িয়ে দেবেন। আমি ওই ডিমের খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমার এই ডিমের খোসাগুলো মেশানো হয়ে গেছে। আপনারা অনেক সময় এই গোলাপ গাছে প্রচুর রাসায়নিক ও জৈব সার ইউজ করেন, কিন্তু তবুও গাছে নতুন ব্রাঞ্চ এবং নতুন নতুন ফুল ধরে না। তো তার একটাই কারণ, গাছ সেই খাবারগুলো গ্রহণ করতে পারে না। তো গাছ যাতে সেই খাবারগুলো গ্রহণ করতে পারে তার জন্য এই প্রত্যেকটি ব্যবস্থাপনা গাছের ক্ষেত্রে প্রয়োজন। তার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ খাবার হলো ওই চায়ের পাতা। ওই চায়ের পাতা গাছে ইউজ করলে গাছ সহজেই যে কোনো খাবার তা গাছ গ্রহণ করতে পারে। তাই আপনারা অবশ্যই মাসে একবার বা 1.5 মাস পর একবার চায়ের পাতা এই গোলাপ গাছে ইউজ করবেন। তো তারপর আপনারা এই গোলাপ গাছে ওই চায়ের পাতা ইউজ করার ফল বুঝতে পারবেন। এই গোলাপ গাছ রোগমুক্ত রাখার জন্য আপনারা মাঝে মাঝে এই গাছে নিম তেল বা যে কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গোলাপ গাছগুলো প্রত্যেকটি পাতা খুবই সতেজ রয়েছে। আমি এই গাছগুলোতে মাঝে মাঝে ফাঙ্গিসাইড ইউজ করি এবং এই গাছের কোনো ব্রাঞ্চ কাটার পর আপনারা অবশ্যই সেখানে ফাঙ্গিসাইড ইউজ করবেন, নইলে সেই কাটা অংশ থেকে ওই ব্রাঞ্চটা শুকিয়ে যেতে পারে। আমি এই গাছগুলোতে কয়েকদিন আগেই ফাঙ্গিসাইড ইউজ করেছিলাম, তাই আমি এখন আর এই গাছগুলোতে ফাঙ্গিসাইড ইউজ করছি না। তো ফ্রেন্ডস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি আজ আর কিছু বলছি না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।